রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে তাদের একটি প্রশ্ন তারা ছুড়ে দেয় বারবারই। আপনি সেই প্রশ্ন উত্তর আপনার থেকে নিব। তারা বলে থাকে যে একাধিক বিবাহের পেছনে কি কারণ রয়েছে রাসূলের? সেই একাধিক বিবাহের কারণটা যদি আপনি আমাদেরকে জানান যে আসলে কেন তিনি একাধিক বিবাহ করেছেন এবং সেটা ৪ এর অধিক ১১ পর্যন্ত। তো আসলে এখানে কি মিন করে? তারা বোঝাতে চাচ্ছে নেতিবাচক বিষয়। এটা যদি আপনি যথার্থ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। আসলে দেখুন, যারা আল্লাহ এবং তার রাসূলকে যারা সহ্য করতে পারে না, আপনি হাজারো যুক্তি দিলে তারা পাল্টা যুক্তি আপনার কাছে দেবেই। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ২৫ বছর বয়সে, এবং তার স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা ইবনে খুয়াইলিদ, তার সঙ্গে রাসূলের যখন প্রণয় হয়েছিল তখন আম্মাজানের বয়স ছিল ৪০ বছর। তা আপনি চিন্তা করে দেখুন, ২৫ বছরের একজন নওজোয়ান তিনি ৪০ বছরের একজন বলা চলে বৃদ্ধা নারীকে বিয়ে করেছেন। এবং যতদিন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীতে বেঁচে ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন অন্য কোনো স্ত্রী তিনি আর গ্রহণ করেন নাই। এর দ্বারা প্রমাণিত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চরিত্র নিয়ে যেভাবে প্রশ্ন করা হয়, তার মানে শারীরিক প্রয়োজন নিয়ে যেমন প্রশ্ন তোলা হয়, নানান রকমের কথাবার্তা বলা হয়, অবান্তর কথাবার্তা, এটার বাস্তবতার কোনো মিল নেই। এবং আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী যত বিবাহ করেছেন, সকল বিবাহগুলোই ছিলেন কোনো না কোনো ঘটনার প্রেক্ষিতে। কোনো একজন হয়তো কওমের লিডার, তার স্ত্রীকে তিনি বিবাহ করেছেন, তার কন্যাকে বিবাহ করেছেন। কেন? যে তার কন্যাকে, ওই কওমের নেতার কন্যাকে বিবাহ করলে পুরো কওম ইসলামের দিকে ধাবিত হয়ে চলে এসেছে। এক এক প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিবাহ হয়েছে। আগ্রহ প্রকাশ করেছিলেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, দেখুন, এই প্রশ্ন আপনি কেন তুলবেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাধিক বিবাহ করার অনুমোদন করেছেন, অনুমতি দিয়েছেন, সেখানে আপনি কে এই ব্যাপারে প্রশ্ন তোলার? আপনার প্রশ্ন তোলার তো অধিকারই নেই। আপনি যদি মিনিমাম যদি আল্লাহ এবং তার রাসূলকে যদি মেনে থাকেন, ইসলামকে যদি আপনি গ্রহণ করে থাকেন, আর আপনি যদি বলেন যে আমি ইসলাম মানি না, তাহলে আপনি যা ইচ্ছা তাই তো বলতেই পারেন। আপনার এই বলাটাতে মুসলমানদের কিছুই আসে যায় না। জি জি আমাদেরকে অফলাইনে প্রশ্ন করেছেন আব্দুল কাদির রংপুর থেকে। তিনি জানতে চাইছেন যে জনৈক ব্যক্তি গোসল ফরজ হওয়া অবস্থায় মারা গেলে স্থানীয় মুরব্বীদের পরামর্শে তাকে ২ বার গোসল দেওয়া হয়েছিল। এটি কি সুন্নাহসম্মত হয়েছে? আমি এই প্রশ্নটি খেয়াল করতে পারিনি। প্রশ্নটি তিনি বলেছেন যে একজন ব্যক্তি মারা গেলেন যার উপরে গোসল ফরজ ছিল। আচ্ছা, কিন্তু যখন মারা যাওয়ার পরে তাকে ২ বার গোসল করানো হয়েছে দাফনের আগে। ইসলামী শরীয়তে আসলে এভাবে ২ বার গোসল করার কোনো জরুরত নেই। একজন মাইয়িতকে যখন গোসল করানো হয় তখন তার উপরে গোসল ফরজ থাকুক আর নাই থাকুক, তার এই গোসল দ্বারাই তাকে পরিপূর্ণভাবেই গোসল করানো হয়, অজু করানো হয়। যতটুকুন সম্ভব একজন মৃত্যু ব্যক্তিকে তো আর গড়গড়া করাতে পারবেন না, তারপর চেষ্টা করা হয় তার মুখে পানি দিয়ে, কাত করে নাকে পানি দিয়ে, কাপড় দিয়ে মুছে ইত্যাদি। তো একবার গোসল করালেই কিন্তু একজন মানুষের ফরজ গোসলের যে হুকুম সেটাও কিন্তু আদায় হয়ে যাবে। ফলে একজন মানুষ মরে যাওয়ার পরে তাকে ২ বার গোসল করানো হয়, এটা আসলে কোনো ইসলামী শরীয়তে কোনো প্রয়োজনীয়তা নেই। জি আরেকজন প্রশ্ন করেছেন যে নাপাক অবস্থায় কোরআন স্পর্শ করে তেলাওয়াত করা যাবে কিনা, যেমন কম্পিউটার, মোবাইল বা ভিডিওর চিত্রের মাধ্যমে কোরআন পড়ার আসলে হুকুমটা কি? না, কোরআনে কারীমের মুসহাফ স্পর্শ করা যাবে না। আপনার উপরে গোসল ফরজ থাকলে, আপনি যদি জুনুবি থাকেন, অপবিত্র অবস্থায় থাকেন, যে আপনার উপরে গোসল ফরজ হয়েছে, এই অবস্থায় আপনি কোরআনে কারীমের মুসহাফ বা এটাকে আপনি স্পর্শ করে হাতে নিয়ে পড়বেন না। স্বাভাবিকভাবে মানুষের উপরে যখন গোসল ফরজ হয়, তিনি স্বাভাবিক দোয়া কালাম যেগুলো, উঠতে বসতে বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইন্না লিল্লাহ, এইভাবে যে দোয়াগুলো, এগুলো তো কোরআনে কারীমের মধ্যে রয়েছে, এগুলো আপনি পড়তে পারেন। স্বাভাবিকভাবে আপনি দোয়া কালাম হিসাবে যেগুলো আসে সেগুলো পড়তে পারবেন, কোরআনে কারীমের স্পর্শ করে পড়া যাবে না। তবে বলেছেন যে মোবাইলে, যেমন মোবাইলের ভিতরে স্ক্রিনের ভিতরে কোরআন শরীফ থাকে, এটা দেখে দেখে পড়া যাবে কিনা? হ্যাঁ, এটা তো মুসহাফ নয়, এটা মুসহাফ নয়। এগুলো অজু না থাকলে অথবা কখনো জুনুবি অবস্থায় থাকলেও পড়া যেতে পারে, একান্ত প্রয়োজন। সে টাচ করছে তার স্ক্রিনের উপরে এবং এটা তো একটা সফটওয়্যারের মাধ্যমে দেখানো হচ্ছে, যিনি করতে পারেন।